আপনারা কি জানেন আজকের দিনটা কতটা হ্যাট্রিক ছিল আমার জন্য? তো চলুন দেখে আসি। বাসা থেকে বের হয়েই হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল আমার এক ফ্রেন্ডের সাথে, আর ওর সঙ্গে আমি মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। মোহাম্মদপুর এসেই প্রতিদিনের মতো একটা অটো নিয়ে নিলাম। আজকের আবহাওয়াটা মোটামুটি অনেক ভালোই ছিল। কিছুক্ষণের মধ্যেই আমি দোকানের কাছাকাছি পৌঁছে গেলাম, আর দেখলাম আজকে মেলা বসছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেক বড় হয়েছে। আজকের মেলাটা কিন্তু সকাল থেকেই অনেক জমজমাজট মনে হচ্ছিল, আর আজকে অনেক বেশি পরিমাণ স্টল বসছিল। আর আমি মূলত গিয়েছিলাম চা আনার জন্য, সকাল থেকে কিছু যেহেতু খাইনি। আর আমি কেন একা একা মেলা দেখবো? আপনারাও তো মেলাটা দেখবেন, তাই না? সকালে নাস্তা যেহেতু করিনি, তো দেখলাম যে বেশ জোরে সোরে একটু ক্ষুধা লেগেছে। তো ভাবলাম যে কি খাওয়া যায়। অপোজিটে তাকিয়ে দেখলাম যে এক মামা মুড়ি বিক্রি করতেছে। মামার কাছে গিয়েই বললাম, মামা আমার জন্য 10 টাকার পার্সেল মুড়ি বানিয়ে দেন। আর মামা মুড়িটা বানিয়ে দিল। আর আজকের ওয়েদারটা ছিল বেশ দারুণ। বাতাস ছিল আর ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, রোদের তাপ ছিল না। তোর মধ্যে দুপুরের লাঞ্চের সময়ও হয়ে গেল, আর আমি হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে বসতে না বসতেই দেখলাম খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার নিয়ে চলে আসলো। আজকে খেলাম ভাত, ডাল, ভর্তা আর শাক। এগুলো অনেক ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, আজকে খাবারটাও কিন্তু অসাধারণ টেস্ট ছিল। তো আমি তৃপ্তি সহকারে খাবারটা খেতে থাকলাম, আর দেখলাম অনেকে লক্ষ্য করছে আমি কি করি। খাওয়া দাওয়া শেষ করে তো দোকানে আসলাম। কিছুক্ষণ রেস্ট করার পরে আবার একটু ভাবলাম যে মেলা থেকে ঘুরে আসি। হাঁটাহাঁটি করতে করতে দেখতে পারলাম একটা মুরালির দোকান, আর মুরালি দেখলে তো আমার খেতেই হবে। তাই আমি ওইখানে মামাকে বললাম, মামা আমাকে 20 টাকার মুরালি দিয়ে দেন। দোকানে আমি আসতে আসতেই দেখলাম 2টা কাস্টমার আসলো। ওনারা নাকি আলনা নিবে, তো আলনাটা দামাদামি করতেছিল, আর বলল ভাই আলনাটা অনেক হালকা। ওদের এই আলনাটা পছন্দ হয়েছিল, কিন্তু ওদের সাইজটা আর একটু বড় লাগতো, আর বড় সাইজের আলনা হয় না। তাই ওরা চলে গেল, আর আমিও খাচ্ছিলাম বসে বসে। অবশেষে ওনারা রিটার্ন আসলো এবং বলল, ভাই পুরা মার্কেটে এর থেকে বড় সাইজটা আর নাই, তো কিছু টাকা কম রেখে আমাদেরকে দিয়ে দেন। ইতোমধ্যে হাঁটাহাঁটি শুরু করলাম। একটু বসে থাকতে আর কতক্ষণ ভালো লাগে বলেন। আর আজকে তেমন কাস্টমার হবে না, কারণ মেলার দিনে সবসময় মেলাতে প্রচুর পরিমাণ লোকজন আসে, ওইখানেই কাস্টমার হয়। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই চলে গেলাম 1 কাপ চা আনতে, আর চাটা নিয়ে এসেই খাওয়া স্টার্ট করে দিলাম। তো যাই হোক, পরবর্তী ভিডিওটা দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।